ফাঁসি দিলে, অমুকে তমুকে কারাগারে ঢুকিয়ে রাখলে মনে হয় ইসলামের গতিকে থামানো যাবে। আর ওদের চাইতে বড় বোকার স্বর্গে বাস করে না কেউ দুনিয়ার বুকে। ওরা যত মারবে ইসলামের জাগরণ তত সহজ হবে ইনশাআল্লাহ। হাজার বয়ান যে চেতনা জাগাতে পারে না, এক ফোঁটা রক্ত তার চাইতে বেশি চেতনা জাগিয়ে দেয় আলহামদুলিল্লাহ। লসের কি আছে? এই যে ফরিদপুর পঞ্চপল্লীতে যে দুই ভাই শহীদ হলো, যাদের একজন 15 পারা কোরআনের হাফেজ ছিল, আমরা টানা 1 বছর বয়ান দিয়ে মানুষকে যতটা সচেতন করতে পারতাম, এই দুই ভাই সাধারণ ভাই রক্ত দিয়ে এই বাংলার মুসলমানকে তার চাইতে বেশি সচেতন করতে পেরেছে আলহামদুলিল্লাহ। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যে জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটে ফোটে। আর বর্তমান সময়ে তো আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন নিজেই পরীক্ষা করে 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 একেবারে পারফেক্ট লোকগুলোকে বের করে আনছেন। পারফেক্ট কেন বলছি? কারণ আপনারা তো দেখতে পান বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে অনেকেই ঝরে যায় মাঝপথে। উহুদ যুদ্ধে নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, ময়দানে পৌঁছতে পেরেছিল 700 জন, বাকি 300 জন গেল কোথায়? কেউ মেরে ফেলেছে এমন না, নিজেরাই পালিয়ে এসেছে। কারণ মুসিবত সামনে দেখলে মুনাফিকরা পারে না টিকে থাকতে। মুসিবত আল্লাহ কেন দেন? একটা কারণ তিনি কোরআনে এটাও বলেছেন, লিয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ যাচাই করতে চান তোমাদের মধ্যে কারা মুজাহিদ আর কারা সবরের পরিচয় দেয়। তো মুসিবতগুলো এসে ফিল্টারিং করে দেয়, মুসিবতগুলো এসে ঝালাই করে দেয়। দেখেন না কারা মুখোশ পরে বসে আছে, কারা উম্মার আস্থা নিয়ে ছিনিমিনি খেলছে, আরে কারা নিজেদের পেট পকেট আর পিঠ ঠিক রাখার জন্য উম্মার রক্ত নিয়ে পর্যন্ত তামাশায় মেতে উঠতে পারে। আলহামদুলিল্লাহ একে একে সবাই জাতির সামনে চিহ্নিত হয়ে যাচ্ছে, এমনকি অনেকে একেবারে হিরো থেকে জিরোতে পরিণত হচ্ছে। এর মানে বুঝতে পারছেন, রব্বুল আলামিন ধীরে ধীরে বাছাই করে 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 খাঁটি প্রোডাক্ট গুলোকে সামনের কাতারে নিয়ে আসছে। খাঁটি প্রোডাক্ট যে সামনের কাতারে আসছে এমনি এমনি না, ফলাফল এক সময় আসবে আসবে। জমিনের মধ্যে আমার ইচ্ছাও কিছু হবে না, আপনার ইচ্ছাও কিছু হবে না, হবে একমাত্র কার ইচ্ছায়? এজন্য ভবিষ্যৎ নিয়ে কিছু বললেও সাথে বলা লাগে ইনশাআল্লাহ, যদি চান আল্লাহ, আল্লাহ যা চান তাই হবে। আরে গতকাল যে মহা মনীষী মৃত্যুর তারিখ ছিল, গতকাল রাহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললে সারা দুনিয়া যারা এক নামে চিনেছে, সেই শায়খ রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে চলে গেলেন, অনেকে ভেবেছিল এই বুঝি ইসলামের অগ্রাভিযান থেমে গেল। রব দেখিয়ে দিয়েছেন থামে নাই, উল্টো কয়েক গুণ আরো বেড়ে গেল। আর বীজ লাগায় একজন, ফসল তোলে আরেকজন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা রক্ত দিয়ে গেলেন, তিনি তো কিছুই দেখে যেতে পারেন নাই সুফল, কিন্তু সুদিন কিন্তু একদিন এসেছে, তার রক্তের উপর ইসলামের ভিত্তি কিন্তু ঠিকই দাঁড়িয়েছে। কোরবানি কখনো বৃথা যায় না, কারণ সব তো রবই করেন, বান্দা কিছুই করতে পারে না। আমাদের ইমামরা লিখে গিয়েছেন, ইযা আরাদাল্লাহু শাইআ হাইয়া আলাহু আসবাব। আল্লাহ যখন কোন বিষয়ের ইরাদা করেন, ফয়সালা করেন, তিনি নিজেই সেটার আসবাব আর উপকরণ তৈরি করেন। তো আসবাব তৈরি করেন কে? আল্লাহ নিজেই তৈরি করেন। কখন করেন? যখন তিনি ইরাদা করেন। না হলে আপনি চিন্তা করেন, যেই ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, আল্লাহ সেই ওমরকে বানিয়ে দিল ইসলামের এত বড় খাদেম, যার হাতে কুফরের মেরুদণ্ড সবচেয়ে বেশি কেটেছে। আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। অথচ ওমরই কিনা বের হয়েছিল আবু জাহাল না, এই ওমরই বের হয়েছিল, আবু লাহাব না, আরে আবু সুফিয়ান না, উতবা শাইবা না, ওমর বের হয়েছিল যে তোমরা কিছুক্ষণ বসো, আমি যাচ্ছি মুহাম্মাদের কল্লা কেটে এনে তোমাদের কদমে লুটিয়ে দিব। আরে ওই ওমর রে আল্লাহ যখন কবুল করলো, সাহাবীরা বলেন ওমর যেদিন ইসলাম গ্রহণ করলো সেদিন থেকে ইসলাম শক্তিশালী হয়ে গেল। এতদিন নামাজ পড়তাম লুকিয়ে, এখন নামাজ পড়ি প্রকাশ্যে। কারণ আল্লাহ নবী তাকে চেয়ে নিয়েছে ইসলামকে বিজয়ী করার জন্য, শুধু ওমরকে হেদায়েতের সদস্য বানানোর জন্য চেয়ে নেন নাই। নবীর দোয়া ছিল আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, হে আল্লাহ ইসলামকে শক্তিশালী করেন, হে আল্লাহ ইসলামকে বিজয়ী করেন। এই যে দুইটা লোক, একজনের নাম আবু জাহাল, আরেকজনের নাম ওমর, এই দুইজনের মধ্যে বিহাদাইনা রাজুলাইনি ইলাইক, যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। তো যাকে চেয়ে নিয়েছেন ইসলামের শক্তির জন্য, তার হাতে শক্তি আসবে না তো কার হাতে আসবে? যে খালিদের কারণে উহুদ যুদ্ধে নবীর দাঁত শহীদ হলো, 70 সাহাবী শহীদ হলো, মুসলমানদের জয়ের পর পরাজয় নেমে আসলো। আমি যদি আপনাদেরকে বলি, আরে সেই নামটা বলেন তো যাকে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় সেনাপতি আমরা বিনা ইখতিলাফে আখ্যায়িত করতে পারি, পারলে বলেন তো? সবাই মিলে যার নাম বলতে বাধ্য, তার নাম খালিদ, খালিদ বিন ওয়ালিদ। উহুদ যুদ্ধে মাইর খেলো যার কারণে পরবর্তী যুগে ইসলামের সবচেয়ে বড় সেনাপতি সে হয়ে গেল। এমন বড় সেনাপতি ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় তিনি এক পর্যায়ে
তাকে সেনাপতির পদ থেকে সরাতে বাধ্য হলেন। কেন জানেন? এই কারণে তিনি আশঙ্কা করছিলেন লোকের ইমানে শিরিক ঢুকে যাবে। কেন? কারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে খালেদ যেই ময়দানে যাবে পৃথিবীর কোন বাপের বেটার ক্ষমতা নাই ওই ময়দানে মুসলমানদেরকে হারাবে, খালেদের হাতেই মনে হয় বিজয় আছে, সে নামবে আর পরাজয় আসবে মুসলমানের কপালে, এমনটা হবেই না। তো তিনি ভয় পাচ্ছিলেন যে মুসলমান যে হারে ভক্তি শ্রদ্ধা করতে শুরু করেছে দুদিন পর আবার আকীদায় শিরক ঢুকে যায় কিনা, এজন্য তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন। আমারে আপনারে সরালে আর খুঁজেই পাওয়া যেত না, যেই দল আমাকে মূল্যায়ন করে নাই ওই দলে আমি থাকবোই না। কিন্তু যার কাজ হয় আল্লাহর জন্য তার পদ পদবি লাগে না। খালেদকে সেনাপতির পদ থেকে নামিয়ে দিলেন, তার অধীনস্থ একজনকে তার উপরে উঠিয়ে দিলেন। তাতে কি? আল্লাহর বান্দা আল্লাহর জন্য জিহাদ থেকে চালিয়ে গেল। কাজ করতে হবে পদের জন্য, পদবীর জন্য, নাকি রবকে রাজি খুশি করার জন্য? ইনশাআল্লাহ আমার দিল বলে রব্বুল আলামিন কিছু একটা ইরাদা হয়তো করেছেন। না হলে বর্তমান সময়ে দেখেন আমাদের গোটা ইতিহাসের মধ্যে অনেক বড় বড় ব্যক্তিরা ছিলেন, সন্দেহ নাই। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেক বড় বড় আকাবিররা বিগত হয়েছেন, সন্দেহ নাই। কিন্তু